21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিল আবেদনের বিষয়ে আজ রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে এই রায় হবে। গত 21শে নভেম্বর শুনানি শেষে মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন উচ্চ আদালত। 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলায় 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা সহ অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। ওই বছরই ডেথ রেফারেন্সের নথি আসে হাইকোর্টে, পরে আসামিদের পক্ষে আপিল করা হয়। ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন উচ্চ আদালত। এতে আসামিরা খালাস পাবেন বলে আশা তাদের আইনজীবীর। যেহেতু মামলা কোনো আসামির বিরুদ্ধেই প্রমাণিত হয়নি, কাজেই এই নন অ্যাপিলিং অ্যাকিউজড হিসাবে তারেক রহমান সাহেব বা অন্য যারা আছেন, কাজী কায়কোবাদ এবং অন্যরা, তারাও এই বেনিফিট পাবেন। এভাবে কোর্টের কাছে আমরা নিবেদন রেখেছি। তো কোর্ট কি করবেন এটা কোর্টের বিষয়। আমাদেরকে খুব অ্যাংশাসলি উই আর ওয়েটিং। আশা করি এই মামলায় আমরা ন্যায় বিচার পাবো।